আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ। সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ। রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তি সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। অস্ট্রেলিয়ায় আরেকটি সেঞ্চুরি পেলেই যে রেকর্ড গড়বেন কোহলি। হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরিমণি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ। রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড়। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। বিএনপি ও তার সমমনা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটি দলকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার। তারা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্নের সুরাহা চান। ফলে অন্তর্বর্তী সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটি করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। গত সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আবার আলোচনায় এসেছে। এই ক্ষেত্রে বিএনপি একটি বাধা, রাজনৈতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি দিয়েছেন। সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। গত মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ আমন্ত্রণপত্র গ্রহণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সহ ২৬ জনের নামে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। ২১শে নভেম্বর বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক পৃথক বাণী দেবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন সংশোধনের খসড়া উঠেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ওই খসড়ায় অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন। মঙ্গলবার ১৯ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, খসড়া প্রস্তাবে যেটি আছে সেখানে আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি। বলা হয়েছে, আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। আইন উপদেষ্টা বলেন, এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নির্বাচন কমিশন। অবশ্য এগুলোর কথা খসড়ায় উল্লেখ করা নাই। এটা এমন নয় যে আদালত শাস্তি দেবেই। আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে শুধু, এটা খসড়ায় রাখা হয়েছে। তবে এটি উপদেষ্টা পরিষদের উপর নির্ভর করে। পরিষদ এটি রাখবে কিনা বা কি ফর্মে রাখবে এই বিষয়ে একটি দিন অপেক্ষা করুন, দেখবেন। সংশোধনীত উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এবং গত জুলাই আগস্ট মাসে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতের লক্ষ্যে রোম স্ট্যাটিউট এবং আন্তর্জাতিক ও জাতীয়
বিভিন্ন মানবাধিকার সংগঠনের সুপারিশের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন 1973-এর সংশোধনের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অধ্যাদেশটি পাশ হলে সে অনুযায়ী কার্যক্রম শুরু হবে। অস্ট্রেলিয়ায় আরেকটি সেঞ্চুরি পেলেই যে রেকর্ড গড়বেন কোহলি। শুক্রবার পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন সহ ফাইনালে জায়গা করে নেয়ার ক্ষেত্রে 5 ম্যাচের এই সিরিজে অস্ট্রেলিয়া ভারত দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্যাট হাতে দুঃসময় পার করতে থাকা বিরাট কোহলির জন্য এই সিরিজটি আরও গুরুত্বপূর্ণ। টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে ভারতের সমর্থকরা নিশ্চয়ই কোহলির ব্যাটে রান ফোয়ারা দেখতে চাইবেন। এই সিরিজে সেঞ্চুরি পেলে কোহলি একটা জায়গায় তার আদর্শ সচিন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে টেন্ডুলকার কোহলি দুজনেরই সেঞ্চুরির সংখ্যা 6টি, যা ভারতীয় হিসেবে তো বটেই, এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যেও যৌথভাবে সর্বোচ্চ। পার্থ, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন অথবা সিডনি যে কোনো এক টেস্টে সেঞ্চুরি পেলেই রেকর্ডটা এককভাবে নিজের করে নেবেন কোহলি। টেস্ট খেলতে এ নিয়ে কোহলি পঞ্চমবারের মতন অস্ট্রেলিয়া সফর করছেন। আগের 4 সফরে 13টি টেস্ট 25 ইনিংসে 1352 রান করার পথে পেয়েছেন 6টি সেঞ্চুরি। টেন্ডুলকারের 6টি সেঞ্চুরি পেতে খেলতে হয়েছে 20টি টেস্ট ও 38 ইনিংস। 2011 সালে অস্ট্রেলিয়া নিজের প্রথম টেস্ট খেলেন কোহলি। 2011-12 মৌসুম থেকে 2018-19 মৌসুম পর্যন্ত অস্ট্রেলিয়া ভারতের খেলা 12টি টেস্টেই তিনি ছিলেন, কিন্তু 2020-21 মৌসুমে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে গেছেন, কারণ প্রথম সন্তান ভামিকা জন্ম নেয়ায় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এর কাছে আগে ছুটি নিয়ে রেখেছিলেন। ওই সিরিজের শেষ 3 ম্যাচ খেলতে পারলে অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরির সংখ্যা টেন্ডুলকারকে হয়তো তখনই ছাড়িয়ে যেতেন। হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরিমণি। চিত্রনায়িকা পরিমণি একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন। আলো আধারিতে ধারণ করা সেই ভিডিওটিতে দেখা যায় একটি গাড়ি চলছে। পরিমণি এক যুবকের হাতে হাত রেখেছেন, ক্যাপশনে জুড়ে দিয়েছেন, আমি আবার প্রেমে পড়েছি। ভিডিওর সঙ্গে এমন ক্যাপশনে নড়ে চড়ে বসেছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। তাদের মতে তাহলে কি সত্যি সত্যি আবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরিমণি? দিনভর চলছে এমন গুঞ্জন, কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে পরিমণি মজার ছলে কিছু একটা করছেন। অবশেষে সেই ধারণাই সত্যিই হলো। দিন শেষে জানা গেল আমি আবার প্রেমে পড়েছি বলা সেই যুবক তার নতুন কোনো প্রেমিক নন। পরিমণির ভিডিও ক্লিপ পোস্টের পর অনেকেই জানতে চেয়েছিলেন আসলেই প্রেমে পড়েছেন কিনা পরিমণি, আর যদি পড়েই থাকেন তাহলে সেই মানুষটি কে, কি তার পরিচয়। এ ধরনের যখন নানা প্রশ্ন, তখন বিষয়টি অভিনেত্রী নিজেই স্পষ্ট করলেন। একই সঙ্গে সেই মানুষকেও আনলেন প্রকাশ্যে। জানা গেছে সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরিমণিও তার ফেসবুকে সেই ভিডিওটি আবার পোস্ট করেন আর ক্যাপশনে লিখেছেন, প্রাঙ্কটি কি একটু বেশি হয়ে গেছিল? বরাবরই আলোচনায় থাকেন পরিমণি। ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিগত জীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদযাপন সবকিছুতেই যেন পরিমণি আলোচনার একটি নাম। বছরখানেক হয় এই তারকা একাকী জীবনযাপন করছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস 6 আগেও পরিমণি বলেছিলেন, বিয়ের পর হয় ডিভোর্স, এখন আমি ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম, প্রেম করতে মন চাইলে করতাম, এখন আর প্রেম করতে ইচ্ছা হয় না। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।